ফেরদৌস শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন যে নিহতদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে কিনা এবং একই সঙ্গে তদন্ত এবং ক্ষতিপূরণের বিষয়ে কি জানিয়েছে অর্থমন্ত্রী? তন্ময়, নিহতদের মরদেহ এখনও পর্যন্ত হস্তান্তর সবাইকে করা হয়নি। তবে যারা নিহত স্বজনরা রয়েছেন তারা মৃতদেহের সৎকার বা শেষকৃত্য অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি কিন্তু কার্যক্রম শুরু করেছেন। এবং কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যিনি অসুস্থ রয়েছেন তাকে দেখতে গিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে এই ঘটনায় কোনো ধরনের গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়গুলো তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা তিনি দিয়েছেন। এবং একই সাথে নিহতদের পরিবারের প্রত্যেককে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কথাও কিন্তু তিনি জানিয়েছেন। আর এই মুহূর্তে ঘটনাস্থলের চিত্র যদি বলি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এবং যেহেতু দুর্ঘটনার পর থেকেই এখানে উত্তেজিত জনতা কারখানায় ভাঙচুর করেছেন এবং এখনও বিপুল পরিমাণ স্থানীয় জনতা এবং উৎসুক জনতা এখানে রয়েছেন, শৃঙ্খলার বিষয়টি দেখভাল করার জন্য সেনাবাহিনী এরই মধ্যে কারখানার যে ফটক সেই ফটকে অবস্থান নিয়েছেন। এবং একই সাথে স্থানীয় যারা রয়েছেন এবং এখানে কারখানার অন্যান্য যে শ্রমিকরা রয়েছেন তাদের দাবি যে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, সেই বিষয়টিকেও আমলে নিয়ে সেনাবাহিনী বলছে যে প্রয়োজনে তারা আরও তল্লাশি করবেন তাদের এই দাবির প্রেক্ষিতে, যে এটি আসলে কোনো সত্যতা রয়েছে কিনা কিংবা আরও কেউ নিখোঁজ রয়েছে কিনা। তবে তাদের যারা শ্রমিকরা রয়েছেন তারা দাবি করছেন যে এখানে যে কারখানার যে হাজিরার যে তালিকা রয়েছে সেখানে 33 জনের নামের তালিকা রয়েছে, যেখানে আমরা এর মধ্যে জানতে পেরেছি 8 জন নিহত হয়েছেন, অন্তত 5 জনের মতো আহত হয়েছেন। সেই জায়গা থেকে তারা দাবি করছেন যে বাকিরা হয়তো নিখোঁজ থাকতে পারেন এবং সেই বিষয়টি তদারকি করা এবং বা আরও অধিকতর তল্লাশি কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে 2 জনের মরদেহ ছিল, 2 জনের মরদেহও কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের ময়নাতদন্ত করা হবে কি না, নাকি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে আসলে সঠিক কোনো তথ্য নেই। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীও কিন্তু তাদের যেই উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রমের যাবতীয় প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে শুরু করেছেন। এবং কারখানাটিতে যেহেতু গ্রিন সনদধারী একটি শিপইয়ার্ড, এখানে যেই ব্যবস্থাগুলো থাকার দরকার ছিল সেগুলো আদৌ আছে কিনা সেই বিষয়গুলো আমলে নিয়ে বা সেই বিষয়গুলো তদন্ত করে যদি এখানে কোনো গাফিলতি পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তন্ময়, চট্টগ্রামের ভাটিয়ারি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।